বাংলার মাটিতে এমন এক অলৌকিক সাধক এসেছিলেন যিনি নাকি মাছের পিঠে চড়ে সাগর পাড়ি দিয়েছিলেন। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বাংলার ইতিহাসের গভীরে বগুড়া জেলার করতোয়া নদীর তীরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এক প্রাচীন নগরী মহাস্থানগড়। এটি শুধু ইট পাথরের ধ্বংসস্তূপ নয়, বরং হাজারো বছরের ইতিহাস, সংস্কৃতি ও কিংবদন্তির এক জীবন্ত অধ্যায়। মৌর্য, গুপ্ত ও পাল সাম্রাজ্যের রাজধানী পুণ্ড্রনগরের বুকে ঘুমিয়ে আছে অসংখ্য গল্প। আজ আমরা সেই ইতিহাসের পাতা থেকে তুলে আনব এমন এক আধ্যাত্মিক সাধকের কাহিনী, যার আগমনে এই ভূমির ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। তিনি হলেন শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাই। একাদশ শতাব্দীর আফগানিস্তানের প্রাচীন শহর বলখ জ্ঞান, রাজনীতি আর সংস্কৃতির কেন্দ্র। সেখানেই জন্ম নেন শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাই। তার পিতা শাহ আলী আসগার বলখি ছিলেন বলখ রাজ্যের সম্রাট। পিতার মৃত্যুর পর তিনি রাজা হন, কিন্তু রাজকীয় বিলাসিতা তার মনে শান্তি আনেনি। তিনি উপলব্ধি করেন সত্যিকারের রাজত্ব রাজসিংহাসনে নয়, বরং আল্লাহর সন্তুষ্টিতে। তাই তিনি সিংহাসন ত্যাগ করে বেছে নেন দরবেশের জীবন। আল্লাহর সন্তুষ্টি আর মানবতার বার্তা ছড়িয়ে দিতে বেরিয়ে পড়েন পৃথিবীর পথে। দামেস্কের প্রখ্যাত আলেম শেখ তৌফিকের শিষ্যত্ব গ্রহণ করে তিনি ইসলাম প্রচারের অনুমতি পান। তার শিক্ষক বলেন, দূর প্রাচ্যে এমন এক ভূমি আছে যেখানে সত্যের আলো এখনো পৌঁছায়নি, আর সেই আলো পৌঁছাতে তিনি পাড়ি দেন দীর্ঘ ও বিপদসংকুল পথ। কিংবদন্তি আছে তিনি নাকি একটি মাছ আকৃতির নৌকায় চড়ে সমুদ্র পাড়ি দিয়ে বাংলার সন্দ্বীপ দ্বীপে এসে পৌঁছান। সেখান থেকেই তার নামের সাথে যুক্ত হয় মাহিসোয়ার, অর্থাৎ মাছের পিঠে আরোহী। সন্দ্বীপ থেকে তিনি আসেন হরিরামনগর, যেখানে তৎকালীন রাজা ছিলেন বলরাম। রাজার মন্ত্রী ইসলাম গ্রহণ করলে রাজার সাথে তার বিরোধ সৃষ্টি হয় এবং যুদ্ধে রাজা পরাজিত হন। এরপর শাহ সুলতান তার যাত্রা অব্যাহত রাখেন পুণ্ড্রনগরের দিকে, যা আজকের মহাস্থানগড়। সে সময় মহাস্থানগড়ের শাসক ছিলেন রাজা পরশুরাম। তিনি ছিলেন অত্যন্ত প্রভাবশালী এবং নিজ ধর্মে বিশ্বাসী। শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাই প্রথমে শান্তিপূর্ণভাবে তার কাছে ইসলাম প্রচারের এবং সেখানে বসবাসের অনুমতি চান, কিন্তু রাজা